ডিজিটাল যুগের ডিজিটাল পরীক্ষা তাই তো পোলারে রাত 10টা 11টা পর্যন্ত সুন্দর করে পড়াইলাম। পোলারে কইছে কি ঠিক মতো খাওয়া দাওয়া কর, পরীক্ষায় নইলে অ্যান্সার ভালো করা হারবি না, এমন একটা অবস্থা। চিন্তা করুন যায় 5 ঘন্টা পরে পরীক্ষায়, এই পরীক্ষা কি বাপের জীবনে দিছি? আসলেও তো দেই নেই। তো এই দেখেন কত রাত হয়েছে, সেই রাত্রের বেলায় পোলারে দুধ দিয়ে ভাত খাওয়াই বানছি। আবার ইমুরদা বলে হুন মানছি প্রশ্ন বলে আউট হয়েছে। আরে আমি তো জানতাম না, এটা কইলেও মেনসে বিশ্বাস করবো না। তো যাই কো এখন দেখেন এই যে আমাকে পোলাহানগুলো সকালবেলায় আইছে, আকাশের অবস্থা তো খুব খারাপ, আপনারা তো ভালোই জানেন। যখন তখন বৃষ্টি নেমে পড়ে, এর নিকে কইছে কি পোলার আগে ভাগে নিয়ে স্কুলে দিয়া হিগে। তো পোলাই সুন্দর সকালে উঠা গেছে, আর এই মুর্দা ব্যাকের মুখ সুপা হুকে গেছে। এই দেখেন পোলাহানগুলো 5 ঘন্টা পরে পরীক্ষা দিব, কম কথা। বাপের জীবনে এরকম পরীক্ষা তো দেই নেই, আর পোলাই দিবেন সে, এটা অন্যরকম একটা ঘটনা না? তো যাই গো, মাননীয় প্রধানমন্ত্রীর মাথায় যে এত বুদ্ধি, চিন্তাও করণ চায় না। তো তাই কইছি যে আপনার একটু ব্লগটা যদি শেয়ার না করি তাহলে কেমন দেখা যায়। একটা সচেতন গার্জেন হিসেবে আমি এই ব্লগটা শেয়ার করবানছি, বুঝছেন? এত সকালবেলা যে কি আর এলাম বুঝেনি তো, বৃষ্টি বাদলার দিন যদি না আহি, পোলাই নইলে বৃষ্টিতে ভিজাইব, আবার পরীক্ষা দিয়ে হারবো না। আর পোলাই তো মনে করেন পরীক্ষার নিকার তুমুল প্রস্তুতি নিছে। অন পোলাই দিহি কেসি বরবানছে, স্কেল বললো, সবই বলছে। আমি আবার পোলারে কইছে কি পোলা তাহলে বটি কাশি খন্তি নাকবো নিহি। পোলাই কইছে কি আমু রেডি করে রাখো নাগাহারে। তাই আমি হে বাও করেই রইছি যে পোলাই ফোন দিব স্কুল থেকে, আমি দাও কাশি বটি নিয়ে যাবো। কে নিকার যে স্কুলে কোনটা নাগা হন, বর্তমান যুগে পড়ালেখায় কিছুই বোঝান যায় না। আমরা তো অত কঠিন পড়াশোনা করি নাই। মাননীয় প্রধানমন্ত্রী যে সুন্দর পড়ালেখা দিছে, বা জাতির উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবানছে, পোলাহানের খাওয়া দাওয়ার কথাও চিন্তা করছে। আর এই যেটা হয়েছে মনে করেন দুপুর টাইমে খাওয়ারও টাইম দিছে, 5 ঘন্টা পরীক্ষার মধ্যে খিদানা গোনা পোলাহানের, তাই খাওয়ার টাইমও দিছে সুন্দর। পোলাহানে পর্যাপ্ত পরিমাণে খাওয়ার টাইম দিছে, ভাত তো কেউ নেই নে। পরীক্ষার দিন মায়ের এত হুকে গেছে চিন্তার ঠেলায় যে পোলাহানে 5 ঘন্টা পরে কি লিখবো। তো এখন এন্ডিকার এই পোলাহানে যে আবি যাবি কিনা খাইবেন, সে ভিতরে কিনা টিনা খাইবেন, সে খাইয়া দিয়ে মনে করেন আবার পরীক্ষা দিব। তো পরীক্ষা দিব, পরীক্ষা দিবার গেলেও তো ভালো করে একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে না। এর মায়েরাও পড়ছে রাত ভরে, কিন্তু পড়ে কোনো লাভই হয়নি। এখন শেষ খাওয়া দাওয়া শেষে পরীক্ষার পরে পোলাহান পরীক্ষা দিয়ে বেড়ে বেঁচে দেখেন এক একজনের মুখ সুফা হুকে গেছে। আমি তো মনে করছি পোলায় না জানি কত কষ্টের পরীক্ষা দিয়েছে। হাই রে হাই, মাননীয় প্রধানমন্ত্রী পোলাপানের ভবিষ্যৎ যে এত উজ্জ্বল করছে চিন্তা করিনি। আসলেও ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল পরীক্ষায় আমি তো খুব খুশি। পোলাহানে পরীক্ষা দিয়ে বেড়ে বেঁচে খুব খুশি। আর আমি পোলার কাছে প্রশ্নটা চাইলাম, এই যে হয়েছে প্রশ্নের দাস, বুঝছেন? এরা বলে আগের দিন ইউটিউবে ফাঁস হয়ে গেছে, বুঝছেন? যাই হোক ব্যাগ গার্জেনে পাইছে কমার বেশি, কিন্তু আমি পাই নাই। কিন্তু না পাইলেও বিশ্বাস করবো না মানুষে। তারপরে আমি যখন দেখলাম যে বইয়ের প্রশ্নের মধ্যে কত নম্বরে কোন পৃষ্ঠায় পড়া আছে, হেডা মনে করেন দেখে নিবার কইছে, প্রয়োজনে 2-3 বার করে দেখে নিবার কইছে। তাই তখনই আমি কইছি পোলা তোর পরীক্ষা কি মন হয়েছে আমার বোঝা শেষ। তাই আমি আবার বই খাতা বন্ধ করে থুয়ে দিছি। আর পোলারে নিয়ে কইছি নু ভেতরে যে যাই গে ঠিকঠাক মতো খেয়ে ঘুম পারিস নি, এত চিন্তা করিস না। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উজ্জ্বল ভবিষ্যৎ লিখে রাখছে, এর কোনো সন্দেহ নাই। দেখেই তো বোঝা যাবে কত সুন্দর করে পোলাহানে পরীক্ষা দিছে, সুন্দর দেখে পরীক্ষা দিছে। এর উপরে কোনো কথা আছে? বইয়ের কথা একবার উল্লেখ করে দিছে যে পোলাহান দেখে লিখবি, সুন্দর কথা। এর উপরে কোনো কথা আছে? পোলাপানের কোনো প্রকারের মনে করেন চাপ নেই পড়ালেখার, যা মন চাইতে পোলাহানে এখন মনে করেন পোলাহানের মন মতো লেখা যাব, একার কোনো কথা নেই। বই নোট যা আছে সব প্রশ্নের মধ্যে লেখা আছে যে অমুক নাম্বারের অমুক পৃষ্ঠায় আছে। তাহলে আর চিন্তা কি? আগের দিন রাত্রেও প্রশ্ন আউট করলে কি আর না হইলে কি, ব্যাকি তো দেখেই লিখছি। আসসালামু আলাইকুম, আজকের ব্লগ এই পর্যন্তই, টাটা।